বাংলাদেশ এখন মবের মুল্লুক। মবের রাজা ডক্টর ইউনূস তার মব বাহিনী দিয়ে আমাদের দেশের সূর্য সন্তান যারা আমাদের হিরোজ, তাদের আজকের একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে যারা মব করতে আসলো, সেই মব বাহিনী এসে আমাদের হিরোদের অপমান অপদস্থ করলো। তারপর তাদেরই পুলিশ ধরে নিয়ে গেল, তাদেরই সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হলো। আর যারা বদমাইশি করলো, আর যারা সন্ত্রাসী করলো, যারা মব করলো, তাদের কোনো বিচার নাই। এটা হইল মবের দেশ, ইউনূসের দেশ। এ কারণে হয়তো অনেক আগে একটা লেখা পড়ছিলাম ডক্টর লুৎফর রহমানের। তিনি বলেছিলেন, এদেশে তস্করের নির্ভীক স্বাধীন প্রাণ আছে, কিন্তু দেশের নির্দোষ সাধারণ মানুষের কোথাও স্বাধীনতা নাই। চমৎকার কথা বলছেন। এই কথা তো অত্যন্ত সাধারণ। এখন ডক্টর হুমায়ুন আজাদ বলেছিলেন আরো মারাত্মক কথা, যা ওই সময় মানুষ হাস্যকর মনে করেছিল। তিনি বলেছিলেন, এক সময় পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করার অপরাধে বাংলাদেশ আওয়ামী লীগের এই মুক্তিযোদ্ধাদের ধরে ধরে ফাঁসি দিবে রাজাকারেরা। সেই বাস্তবতা এখন চলছে বর্তমানে বাংলাদেশে। যারা হিরো তারা হচ্ছে অপমানিত, আর যারা রাজাকার তারাই এখন সর্বেসর্বা। ডক্টর ইউনূস এই মবের রাজা, মবের রাজার দেশে এখন যা ইচ্ছে তাই হচ্ছে। কিন্তু এই দিন কি আর থাকবে? এই দিন তো আর থাকবে না। কিন্তু এই সব লোকরা কোথায় যাবে? এই সব যত সব অত্যাচার হচ্ছে, ওই নিউটনের তৃতীয় সূত্রের মতো প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এটা তো বিশ্বাস করেন নাকি না? এটা বিশ্বাস করেন আর না করেন, 32 ভাঙছেন, 32 ভাঙছেন, 32 মনে রাখেন, 32 ভাঙছেন। এটা বঙ্গবন্ধুর বাড়ি, এটা বাংলাদেশের জাতির জনকের বাড়ি। এই বাড়ি ভাঙছেন, মাপ পাওয়া যাবেন? এত সোজা? বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিটা শাখা আবু জাহেলের মতো মক্কায় যারা হজ করতে গেছেন তারা তো দেখছেন আবু জাহেলের বাড়িতে প্রস্রাবখানা বানাইছে। এই মবের রাজা, এই মব সন্ত্রাসী ইউনূসের প্রত্যেকটা গ্রামীণ ব্যাংকের শাখায় শাখায় মানুষ প্রস্রাবখানা বানাবে, ওখানে মানুষ যায় প্রস্রাব করবে, ইউনূসের নামে মানুষ থুথু ফেলবে। একটা দেশ, যে দেশটাকে 17 বছর শেখ হাসিনা আগলে রেখেছিলেন, এইরকম মানুষ কিভাবে আগলে রেখেছিলেন এখন দেখেন। এইসব কীট পতঙ্গ হায়না জানোয়ারদের কিভাবে শায়েস্তা করে রাখছিলেন 17 বছর। এ দেশটাকে শাসন করা সহজ ব্যাপার না। এখন বুঝতে পারছেন? শেখ হাসিনার সরকার একমাত্র সরকার যে দেশটাকে বাংলাদেশ সঠিকভাবে পরিচালনা করতে পারে। তার উন্নয়ন, তার সমস্ত কিছু এখন দেশের জনগণ মনে করতেছে। যারা ভুলভাবে আন্দোলনে যোগ দিয়েছিলেন তারা তওবা করে ফিরে আসেন, আপনাদের ক্ষমা করা হবে। তা না হলে ক্ষমা চাওয়ারও সময় পাবেন না, তওবা করারও কিন্তু সময় থাকে। তওবার দরজা বন্ধ হয়ে গেলে আর তওবা করারও সময় পাবেন না। ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।